জালেমা স্ত্রীর কথা শুনে সন্তান সিদ্ধান্ত গ্রহণ করলো। সন্ধ্যাবেলায় স্ত্রীর কথা মাত্র দুইটা কমলা নিয়ে মায়ের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া মধুর কণ্ঠে ডাকতে লাগলো, গো মা, ঘরের দরজা খুলো মা, ঘরের দরজা খুলো। মা তখন ঘরের ভিতরে কাঁদতে থাকে আর বলতে থাকে, বেটা তুই এই বৃদ্ধ হাড্ডির ভিতরে রাত্রিবেলায় আর আঘাত করতে আসিস না রে বেটা। আমি তোকে ওয়াদা দিলাম সকাল হলে এই চেহারা চিরজীবনের জন্য তোদের থেকে সরিয়ে ফেলবো, আর কোনোদিন দেখা দিব না। সন্তান মাকে তখন অভিনয় করে ডেকে বলো, গো মা, তুমি ঘরের দরজাটা খুলো, আজকে তোমাকে আঘাত করতে আসি নাই, অতীতে যে জুলুম করেছি মা তার এই ক্ষমা নিতে আসছি গো মা। এ কথা বলতেই মার অন্তরটা নরম হয়ে গেল। মা ঘরের দরজাটা খুলে দিল। ছেলে দুইটা কমলা নিয়ে ভিতরে ঢুইকা মার মাথার উপরে পিঠের উপরে হাত বুলাইয়া স্ত্রী বাতানো ষড়যন্ত্রগুলা শুরু করে দিল। মা তো আর ছেলের ষড়যন্ত্র বুঝে নাই। মাকে যখন ছিলে কমলাগুলো এইরকম ভাবে ছিলাইয়া মায়ের মুখের মধ্যে দেয়, জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ডেকে বলে, ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, এতদিন পর্যন্ত আমার সন্তান বুঝে নাই, তাই তো আমার মেরেছে, গালমন্দ করেছে গো আল্লাহ। আমি তোমার কাছে কত অভিযোগ দিয়েছি, অভিশাপ করেছি গো আল্লাহ। আজকে তুমি আমার সন্তানকে এমন কি বুঝদান করছো গো মাবুদ। আমি তোমার কাছে সন্তান বিরোধী যত অভিযোগ দিয়েছিলাম গো আল্লাহ, সবগুলি প্রত্যাহার করে নিলাম। তুমি আমার সন্তানকে দিনদার নেককার বানাও এবং আমার সন্তানকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করো। আমার সন্তানের সম্পদের ভিতরে প্রচুর পরিমাণে বরকত দান করো। এইভাবে মা তার সন্তানের জন্য দোয়া করতে লাগলো। ওই সন্তান শয়তানি ফর্মুলাগুলা মার কাছে উপস্থাপন করলো। মা ডাক দিয়া বলল, বেটা তুমি তোমার রুমে গিয়ে আরামে ঘুমিয়ে যাও, যথা টাইমে আমি তোমারে জাগাইয়া দিব। আমি আর আজকে তামাম রাত্রি ঘুমাবো না। আমি তোমার জন্য আল্লাহর দরবারে আঁচল পেতে পেতে চোখের পানি ছেড়ে তামাম রাত্রি কেঁদে কেঁদে আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে যত অভিযোগ আর মামলা দায়ের করেছিলাম এগুলো আমি উচিওয়াল করার চেষ্টা করব। বন্ধুরা আমার, ভাইরা আমার, কিতাবের ভিতরে লিখতেছে মা ফজরের আগে যথা টাইমে সন্তানের ঘরের দরজায় গিয়ে ডাকতে লাগলো, বেটা উঠো। সন্তান উঠলো। সন্তান মাকে নিয়ে পথ চলা শুরু করে দিল। ভাইয়েরা আমার, যেই মুহূর্তের ভিতরে মাকে সঙ্গে করে নিয়ে আখ ক্ষেতের ভিতরে যায় আখ কাটার কাজ করা শুরু করে দিল, যেই মুহূর্তে মা আখগুলি পরিষ্কার করার কাজ করতেছিল, একটা আখ শেষ করার পর আরেকটা নেওয়ার জন্য যখন উপর হলো, ঠিক সেই মুহূর্তের ভিতরে এই জালেম সন্তান একদম সুবিধা মোতাবেক জুড়ে সুরে কুদাল দিয়ে কূপ দিয়ে মাকে দ্বিখণ্ডিত করার জন্য কুদাল উঁচু করলো। যেই মাত্র জালেম ছেলে কুদাল উঁচু করলো মার উপর আঘাত করবে, এমন মুহূর্তের ভিতরে মা কেমনে যেন বুঝতে পেরে দৌড় লাগাইলো আর বলতেছিল, আসমান জমিনের মালিক আল্লাহ, তুমি আমারে বাঁচাও বাঁচাও। মায়ের এই আর্তনাদের আওয়াজ পৃথিবীর কোনো মানুষের কানে ঢুকে নাই, কিন্তু আসমান জমিনের মালিক আমার আল্লাহর কাছে পৌঁছে কি পৌঁছে নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, অবশ্যই আল্লাহর কাছে ডাকের আওয়াজ পৌঁছে যায়, কারণ তামাম দুনিয়ার মানুষগুলা ঘুমের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, কিন্তু আমার আসমান জমিনের মালিক তো আল্লাহ কখনো ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ কখনো ঘুমায় না। মানুষ তো দুনিয়ার ভিতরে ঘুমায়া যায়। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি কখনো ঘুমাই না। কেন ঘুমাই না? আমি রব যদি ঘুমায়া যাই, ওই মুহূর্তের ভিতরে আমার কোনো বান্দা বান্দি যদি মুসিবতের ভিতরে পইরা আমি রবকে ডাকে, কে ওরে বিপদ থেকে বাঁচাবে, কে ওরে বিপদ থেকে উদ্ধার করবে। এই জন্য ও বান্দা, তামাম রাত্রি তোমার হেফাজতের জন্য জায়গা রইলাম। ও মুসলমান ইমানদার, যে রব্বে কারীম আমার আপনার হেফাজতের জন্য তামাম রাত্রি জেগে রইলেন, সেই রব্বে কারীমের বিধানকে ভুলে গিয়া আমরা গুনার মধ্যে নিমজ্জিত হয়ে আছি। কোন কারণে? ওই রবের ডাকে সাড়া দিয়া, রবের ডাকে সাড়া দিয়া রবের মত অনুযায়ী, রবের কথা অনুযায়ী, হুকুম অনুযায়ী জিন্দেগি পরিচালনা করার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, খুব
ভালো করে শুনবেন, যেই মাত্র জালেম ছেলে কোদাল উঁচু করে মার উপর আঘাত করবে, ঠিক সেই মুহূর্তের ভিতরে মার কেউ নাই, কিন্তু আসমান জমিনের মালিক আমার আল্লাহ আছে না নাই? কিতাবের ভিতরে লিখতেছে যেই মুহূর্তের ভিতরে কোদাল উঁচু করছে সন্তান, এখন তার মায়ের উপরে কোদাল ছুঁড়ে মারবে, এমন মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জালেম সন্তানের পুরা শরীরটাকে পাথর বানাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। হাত উঠাইছে, হাত নামাইতে পারে না, ঘাড় ঘুরাইতে পারে না, জবানের কণ্ঠ এখনো ব্যবহার করার শক্তি আছে। জালেম সন্তান যখন মাকে হত্যা করার জন্য কোদাল উঠু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের পুরা বডি তাকে পাথর বানাইয়া দিলেন। মা তো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে দৌড়াচ্ছে, বৃদ্ধ মায়ের দৌড় আর কতই বা স্পিডই হবে, মা বেশিক্ষণ দৌড়ে যেতে পারে নাই। পিছন দিক থেকে শুনে জালেম সন্তানের কণ্ঠে মা ডাকের আওয়াজ। ও মুসলমান বন্ধুরা আমার, যে জালেম সন্তান তার মাকে হত্যা করার জন্য কিছুক্ষণ পূর্বে কোদাল উঁচু করে মাকে দ্বিখণ্ডিত করার জন্য প্ল্যান নিয়েছিল, ওই জালেম সন্তানকে আমার আল্লাহ পাক যখন পাকড়াও করলেন, তখন আবারও জালেম সন্তানের কণ্ঠ থেকে বেশি আসলো, ওগো মা তুমি আমারে বাঁচাও। ও মুসলমান, আশ্চর্যের বিষয় হলো যেই জালেম সন্তানের কোদালের আঘাতে মার দ্বিখণ্ডিত হওয়ার কথা ছিল, সন্তানের আঘাত থেকে নিজের জীবনকে বাঁচানোর তাগিদে মা বাঁচাও বাঁচাও বলে যেই মা চিৎকার করে দৌড়াচ্ছিল, সেই মায়ের কানের ভিতরে যখন জালেম সন্তানের মা মা বাঁচাও বলে আওয়াজ ঢুকছে, মা আর সামনের দিকে দৌড়াইতে পারে না, মা আবার জালেম সন্তানের দিকে ঘুইরা তাকায়। তাকাবার পর কি দেখা গেল? আল্লাহ! মা তাকাইয়া দেখে, কিরে আমার সন্তান কোদালকে এমন করে উঠাইয়া রাখছে, এভাবেই আছে, লড়েও না চড়েও না, তার শুধু তার চোখ থেকে পানি পড়তেছে আর ডাকতেছে, মা গো তুমি আমারে বাঁচাও। মা ভালো করে লক্ষ্য করে তাকাইয়া দেখে, অল্প টাইমের ভিতরে জমিন তার সন্তানকে হাঁটু পর্যন্ত গিলে খেয়ে ফেলেছে, হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে ঢুকে গেছে। খুব ভালো করে বুঝবেন, যেহেতু আল্লাহ বান্দার হক ক্ষমা করেন না, এই জন্য বান্দার হকের জটিলতা বেশি। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। হাদিসে পাকের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা বলতে পারো কি আখিরাতের ময়দানে সবচেয়ে হত দরিদ্র অসহায় দুঃখস্থ মানুষ কে হবে, বলতে পারো কি? সাহাবায়ে কেরাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শুইনা নাও, আখিরাতের ময়দানে সবচেয়ে হত দরিদ্র অসহায় দুঃখস্থ মানুষ হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি নেকির পাহাড় নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। লোকটি তার নেকির পাহাড় দেখে সে ভাবতে থাকবে, আমার চাইতে নেকিওয়ালা হাসরের মাঠে আর কেউ নাই। ঠিক সেই মুহূর্তের ভিতরে এই লোকের ডান দিক থেকে আর বাম দিক থেকে কিছু লোক দাঁড়িয়ে যাবে, রব্বে কারীমের কাছে তারা অ্যাপ্লিকেশন করবে, ওগো রব্বুল আলামিন, আপনি আপনার এই বান্দার ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করার আগে আমাদের কিছু অভিযোগ শুনুন, এর প্রতিকার করুন আর মীমাংসা করে দিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার জীবনে অনেক নফল আমল করেছে, তাহাজ্জুদ, আওবিন, চাশতে, ইশরাক, পীরের দরবার, ইসলামী আন্দোলন, তাবলীগ এবং রমজান মাসের রোজা, নফল রোজা, যাকাত, হজ, মানুষকে অনুদান, এই রকম অনেক নেকির কাজ করেছে সে, যার কারণে তার নেকিগুলা পাহাড় সমপরিমাণ স্তূপ হয়ে গেছে। কিন্তু এই লোক বান্দার হক থেকে বড় গাফেল ছিল। ও মুসলমান, ভালো করে মনে রাখবেন, বাবা ইন্তেকালের পর যত সম্পদ আব্বা রেখে যাবে, ঘরে এবং বাইরে, দেশে এবং বিদেশে যত সম্পদ বাবা রেখে যাবে, যত জায়গাতে সম্পদের মালিকানা ভাইয়ের আছে, তত জায়গাতে সম্পদের মালিকানা বোনেরও আছে। কিন্তু আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বোনকে বাড়ি থেকে বঞ্চিত করা হয়, মেইন মার্কেটের জমি থেকে বোনকে অংশ দেওয়া হয় না, এইভাবে সে তার বোনকে বঞ্চিত করেছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বোন তখন হাসরের ময়দানে রব্বে কারীমের কাছে অ্যাপ্লিকেশন করবে, ইয়া রাব্বাল আলামিন, আব্বা ইন্তেকালের পর 5 কোটি টাকার সম্পদ রেখে গিয়েছিল, আমি এক বোন সে এক ভাই, অথচ আমার ভাই আমাকে মাত্র 5 লাখ টাকা দিয়া আর সমুদয় সম্পদ জোর দখল করে খাইছে, সেই দিন কিছু বলতে পারি নাই, আজকে আমি তার মীমাংসা চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন ওই লোক তার বোনের হক নষ্ট করার কারণে
যেই পরিমাণ তার হক নষ্ট করছে সেই অনুপাতে তার নেকির অংশ থেকে কর্তন করে দুনিয়াতে জায়গা আর সম্পদের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে নেকি দিয়ে মিউচুয়াল করাইয়া দিবেন। আরেকজন পাশে দাঁড়াবে, ডাক দিয়া বলবে, ইয়া আল্লাহ, আমি ওর প্রতিবেশী ছিলাম, ওর বাসার সাথে আমার বাসা ছিল, ও পাওয়ার পার্টির লোক ছিল, ও তার বিল্ডিং উঠানোর সময় 3 ফুট আমার জায়গা দখল করে নিয়েছিল। আমি সেদিন অনেকের কাছে দ্বারস্থ হয়েছিলাম, সবাই আমাকে বলল ও তো পাওয়ার পার্টির লোক, ওর সাথে ফাইটে যাই না, তোমার ক্ষতি হবে। সেই দিন ফাইটে যাই নাই, আজকে আমি তার মীমাংসা চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেকির একটা পার্সেন্টেজ দিয়ে ওকে মিউচুয়াল করাইয়া দিবেন। পাশের থেকে আরেকজন লোক দাঁড়িয়ে যাবে, ডাক দিয়া বলবো, গো রব্বুল আলামিন, আমি ওর প্রতিবেশীর গ্রামের মানুষ ছিলাম, আমাকে তুমি হত দরিদ্র বানিয়ে পাঠিয়েছিলে, ওকে তুমি বিত্তবান বানিয়ে পাঠিয়েছিলে, আমার ঘরে দিয়েছিলে এক পরমা সুন্দরী মেয়ে, আমার মেয়েটিকে ওর বখাটে ছেলে প্রতিনিয়ত ইফটিজিং করত। আমি তার এই কথা জানাইতে গেলে সে আমার জীবন নাশের হুমকি দিত। সেদিন কিছু বলতে পারি নাই, আমার কলিজার টুকরা সন্তান মেয়েটা লোক লজ্জায় নিজের চেহারাকে দেখাইতে না পাইরা অভিমান করে সেদিন আত্মহত্যা করে। আমি কিছু বলতে পারি নাই সেই দিন। আজকে তোমার কাছে তার বিচার চাই। এইভাবে একের পর এক বান্দার হক যে নষ্ট করেছে, এদেরকে তার নেকির অংশ থেকে দিতে দিতে পাহাড় পরিমাণ নেকি ফুরিয়ে যাবে। এখনো পর্যন্ত সিরিয়াল শেষ হবে না, আরো লোক অভিযোগ করতেই থাকবে। তখন ওই ব্যক্তির আওয়াবিন চাষতে এশরাক তাহাজ্জুদ মসজিদ বানানো, মাদ্রাসা করা, বৃদ্ধাশ্রম করা, গরিব দুঃখী অসহায়কে সহযোগিতা করা, সব নেকি মানুষের হক নষ্ট করার কারণে দিয়া শেষ। এখনো পর্যন্ত সিরিয়াল শেষ হবে না, আরো লোক অভিযোগ করতেই থাকবে। তখন অভিযোগকারীদের গুনাহগুলি এই ব্যক্তির মাথার উপর চাপাইয়া দিয়া তাদেরকে গুনাহ মুক্ত করা হবে। যেই পরিমাণ নেকির স্তূপ নিয়ে হাজির হইছিল, ওই পরিমাণে গুনাহ এই ব্যক্তির আমল নামায় জমা হবে। নবীজি ডাক দিয়া বলো, সাহাবায়ে কেরাম তোমরা শুইনা না, হাসরের ময়দানে এই ব্যক্তির চাইতে হত দরিদ্র অসহায় দুঃখস্থ কপাল পুরা আর কোনো মানুষ হবে না। তাহলে কি বোঝা গেল? বান্দার হক বড় সিরিয়াস। বান্দার যত হক আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো পিতামাতার হক। এটা আরো বেশি সিরিয়াস। এই জন্য আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পিতামাতার হক। সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদেরকে অল্প কিছু বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কবির মনোযোগ দিয়ে কথাগুলো একটু দিলের কান লাগাইয়া শুনবেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমাদের দেশের সাধারণ মানুষ তো আছেই, কিছু বিশেষ বিশেষ মানুষও মনে করে আব্বা আম্মা বেঁচে ছিল, তাদের খেদমত করেছি, তারা অসুস্থ হয়েছিল, তাদের সেবা করেছি, তাদেরকে স্বাচ্ছন্দ্যে থাকার ব্যবস্থা করেছি, তাদেরকে নিজের পিঠে আর ঘাড়ে বহন করেছি, তাদেরকে এরকম ভাবে স্বাচ্ছন্দ্যে থাকার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি। আব্বা যেদিন মারা গেল, আম্মা যেদিন মারা গেল, সেদিন থেকে আমি ছুটি পেয়ে গেলাম, আমার আব্বা আম্মার হক আদায় করা শেষ হয়ে গেল। এটা আমাদের দেশের সাধারণ মানুষের ধারণা এবং কিছু বিশেষ মানুষের ধারণাও তাই। কিন্তু কোরআন আর হাদিস স্পষ্ট প্রমাণ করেছে আব্বা আম্মা মারা গেলেও তাদের হক কখনো শেষ হয় না। আব্বা আম্মার হক শেষ হবে সেদিন, আমি মরবো যেদিন। বাবা মা যেদিন মারা যাবে সেদিন তাদের হক শেষ হবে না। আমি যেদিন মারা যাব সেদিন তাদের হক শেষ হবে। আমার মরণের আগ পর্যন্ত পিতামাতার হক থেকে রুখস্তুতি পাওয়ার কোনো সুযোগ নাই। আব্বা আম্মা বেঁচে থাকলে 7টি হক, মরণের পরে 7টি হক। ইন্তেকালের কারণে হক পরিবর্তন হবে, হক শেষ হবে না। এই জন্য আমাদের জিম্মায় পিতামাতার কয়টি হক রয়েছে? 14টি হক। জীবদ্দশায় 7টি, মরণের পরে 7টি। জীবদ্দশায় 7টির ভিতরে 1 নম্বর হক হলো পিতামাতাকে মনে প্রাণে মোহাব্বত করা। 2 নম্বরের হক হলো পিতামাতাকে সম্মান করা। খুব ভালো করে বুঝবেন, মোহাব্বত করা এক জিনিস, সম্মান করা আলাদা আরেক জিনিস। মোহাব্বত করা একটা হক, মোহাব্বত করা একটা হক, সম্মান করা আলাদা আরেকটা হক। যেমন আমরা আমাদের সন্তানদেরকে মোহাব্বত করি, ভালোবাসি, তাদেরকে সম্মান করি কি না? সম্মান করি তো বাবাকে, সম্মান করি মাকে, সম্মান করি ইমাম খতিবকে, সম্মান করি তো ইমাম খতিবকে, উলামায়ে কেরামদেরকে। আমরা আমাদের সন্তানদেরকে মোহাব্বত করি, সম্মান করি না। পিতামাতাকে শুধু মোহাব্বত করলেই হবে না, মোহাব্বত করা একটা হক, সম্মান করা আলাদা আরেকটা হক। এটা হলো 2 নম্বর হক। 3 নম্বর হক হলো পিতামাতাকে মেনে চলা, কিন্তু মানার একটা লিমিট আছে। মানবো কতক্ষণ? পিতামাতা আমাকে শরীয়তের ভিতরে থেকে হুকুম করবে যতক্ষণ পর্যন্ত আমাকে শরীয়তের ভিতরে আমাকে হুকুম করবে ততক্ষণই মানবো। কিন্তু বন্ধুরা আমার, ভাইরা আমার,
আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, ইদানিং কালে আমাদের দেশে মুসলমানের সন্তানেরা পিতা আর মাতার চাইতে স্ত্রীকে কম মানে নাকি বেশি মানে? অবশ্যই বেশি মানে। হাদিসে পাকের ভিতরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিয়ামতের 15টি আলামতের কথা বলেছেন। তার ভিতরে 2টা আলামত, একটা হলো শেষ জামানার সন্তানগুলি পিতার চাইতে বন্ধুদেরকে প্রাধান্য দিবে, বন্ধুকে মানবে পিতাকে মানবে না, বন্ধুর কথায় পিতার উপরে চড়াও হবে। 2 নম্বরে কিয়ামতের আলামত হলো শেষ জামানায় সন্তানগুলি স্ত্রীকে মানবে মাকে মানবে না, স্ত্রীকে মানবে মাকে মানবে না। শুধু তাই নয়, স্ত্রীর কথায় সে তার মায়ের উপরে চড়াও হবে, এমনকি উপর্যুপরি আঘাত করতেও দ্বিধা করবে না। এটা কিয়ামতের আলামত। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, খুব ভালো করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। তোমাদের রব চূড়ান্ত ফয়সালা করেছেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবা না, পিতামাতার সাথে করতে হবে ইহসান। সম্মানিত হাজির, খুব ভালো করে বুঝবেন, 3টা শব্দ, একটা হলো জুলুম, আরেকটা হলো ইনসাফ, আরেকটা হলো ইহসান। আমি আপনার সাথে যেমন আচরণ করেছি, আপনি আমার সাথে তেমন আচরণ করলেন, তার নাম হলো এইরকম ভাবে। আমি আপনার সাথে যেমন আচরণ করেছি, আপনি তার চাইতে খারাপ আচরণ করলেন, এটার নাম হলো জুলুম। আমি আপনার সাথে যেমন আচরণ করেছি, আপনি আমার সাথে তেমনটি করলেন, তার নাম হলো ইনসাফ। আমি আপনার সাথে যেমন আচরণ করেছি, আপনি এর চাইতে অনেক গুণে আমার সঙ্গে ভালো করলেন, এটার নাম হলো ইহসান। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বলুন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পিতামাতার সাথে ইনসাফ করতে বলেছেন না ইহসান করতে বলেছেন? ইহসান। তার মানে আমার পিতামাতা আমাকে যেই পরিমাণ মায়া মোহাব্বত আর ভালোবাসা দিয়েছেন, আমাকে তার চাইতে বহু গুণে বেশি মায়া মোহাব্বত আর ভালোবাসা দিতে হবে আমার। আজকে আমরা যদি দেখি, দুনিয়ার ভিতরে লক্ষ্য করি, ভাইয়েরা আমার, একজন বাবা তার সন্তানকে খুশি রাখার জন্য যদি কোনো লজ্জাকেও বরণ করে নিতে হয়, বাবা সেই লজ্জাকেও বরণ করে নেয়। সন্তানের মনোরঞ্জনের জন্য, তার চিত্ত বিনোদনের জন্য, তাকে খুশি রাখার জন্য, তার আবেদন মঞ্জুর করার জন্য বাবা লজ্জাকেও বরণ বা মাথা পেতে বরণ করে নিল। আমার ছোটবেলায় আমার বাবা আমাকে এই আচরণ দিয়েছেন, আমাকে এর চাইতে উন্নত আচরণ দেখাইতে হবে আব্বার সাথে, আমাকে এর চাইতে উন্নত আচরণ দেখাইতে হবে আম্মার সাথে। এটা কুরআনুল কারীমের চূড়ান্ত পর্যায়ের অর্ডার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজকে দুঃখের সাথে বলতে হয়, আমার এই লাল সবুজের পতাকা বাংলাদেশ সহ তাম পৃথিবীর ভিতরে মা আর বাবার সাথে সন্তানদের বেয়াদবির প্রতিযোগিতা চলতেছে। ও মুসলমান ইমানদার, দুঃখ নিয়ে বলতে হয়, আজকে জগতের কিছু জালেম কপাল পোড়া সন্তান স্ত্রীর কথাই নিজের মায়ের উপরে চড়াও হয়, এমনকি উপর্যুপরি আঘাত করতেও দ্বিধা করে না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি ওই জাতীয় যুবকদেরকে বলতে চাই, যে জাতীয় যুবকেরা নিজের স্ত্রীর কথাই মায়ের উপরে চড়াও হয়, এমনকি উপর্যুপরি আঘাত করতেও দ্বিধা করে না, কখনো বাক্য আক্রমণ, কখনো শারীরিক আক্রমণ, কখনো কথা দিয়ে আক্রমণ, কখনো লাঠি চার্জে, এই জাতীয় চূড়ান্ত পর্যায়ে নিকৃষ্ট কাজ যেই যুবকরা করে, তাদের জন্য একটা রেড সিগন্যাল আছে, তাদের জন্য একটা মহা বিপদ সংকেত আছে। সেই বিপদ সংকেতটা কি, সেই বিষয়টা আমি আপনাদেরকে সুন্দর করে ভালো করে বোঝাবার জন্য আমি আমার বয়ানের এই পর্যায়ে ছোট্ট একটা কারগুজারি আপনাদেরকে ঘটনা শোনাইতে চাই। বিশেষ করে যুবক ভাইরা দিলের কানটা লাগায়া শোনা চাই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরা প্রত্যেকেই জানি, তাম পৃথিবীর ভিতরে বর্তমান সময়ের নামকরা দার্শনিক আলেম দ্বীনদের মধ্য থেকে অন্যতম একজন হলেন আল্লামা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। উনার লিখিত একটা কিতাব আছে, তার নাম হলো চোখে দেখা কবরের আযাব। এছাড়াও সুন্নতে রাসূল ও আধুনিক বিজ্ঞান লিখেছেন ডাক্তার তারেক মাহমুদ MBBS ফার্স্ট ক্লাস পাস পাকিস্তান। উনার লিখিত বইটাতেও এই ঘটনাটা আছে, গালেবান পাকিস্তানের ঘটনা। ডক্টর নূর মুহাম্মদ নূর বলেন এই ঘটনাটা, উনি বলেন, আমরা কোনো এক এলাকাতে দাওয়াত ও তাবলীগের মেহনতে গেলাম, যাওয়ার পরে তাদের কাছে তাদের এক বন্ধু এসে কারগুজারি শোনাইলো। কি সেই কারগুজারি? ওই লোকটি ডাক দিয়া বলল, ও আমাদের এলাকার মেহমান, আপনারা শুনেন, আমাদের এই অঞ্চলের ভিতরে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেটা কি? সেটা হলো আমাদের এই এলাকার ভিতরে একজন মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হলো, বিবাহের পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার গর্ভে একটা পুত্র সন্তান দান করলেন। প্রথম সন্তান
সন্তান জন্মগ্রহণ করার পর অল্প কিছুদিনের মধ্যে তার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান, রবের ডাকে সাড়া দিয়ে চলে যান। তার স্বামী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মাত্র এক সন্তানের জননী, একদম যুবতী মেয়েটি তখন চিন্তা করলো, আমি যদি আমার জীবন যৌবনকে রক্ষা করতে যাই, আমার শিশু সন্তানের লাইফটা নষ্ট হবে কেন? কারণ আমি কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সে তো আমার এই বাচ্চাকে কখনো মেনে নিবে না। আর আমি যদি আমার সন্তানের লাইফের দিকে তাকাই তাহলে অবশ্যই আমার লাইফটাকে নষ্ট করতে হবে। সে কোনটা করবে? মা তো মাই ভাইরা আমার। এজন্যই তো আমরা বলি, মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। সীমাহীন যাতনায় বুক ভরা বেদনায় মার মতো কেউ পাশে রয় না, মার মতো কেউ পাশে রয় না। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরের ভিতরে মালিকের মুহাব্বতের কিছু ঝলক ঢুকাই দিয়েছেন, যে কারণেই মা তামাম রাত্র তার রোগাক্রান্ত সন্তানকে নিয়ে জেগে থাকতে কখনো কষ্ট বোধ করে না, আনইজি ফিল করে না। মা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, জীবনে বিয়ে একবার। গ্রামের মানুষদের কিন্তু এই কথাটা আছে, বিয়েতে হয়েছিল দেখেছি, নসিবে নাই, আরেকটা বিয়ে করলাম। আমার নসিব যদি এমনটি হয় সেও যদি মারা যায়, আমি কতগুলো লোকের সঙ্গে বিয়ে করব? না না না, আমি আর বিয়ে করব না। আমি আমার জীবন যৌবন সবগুলি একমাত্র সন্তানের জন্য অর্পণ করলাম, সবগুলি সন্তানের জন্য কুরবান করে দিলাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, চোখে দেখা কবর আযর নামক কিতাবের ভিতরে আল্লামা তারিক জামিল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া এবং ডক্টর নূর মোহাম্মদ নূর সুন্নতে রাসূল ও আধুনিক বিজ্ঞান নামক কিতাবের ভিতরে লেখেন, উনি বলেন এক পর্যায়ে আল্লাহর বান্দি সিদ্ধান্ত নিলেন, আমি আর জীবনে বিয়ে করব না। বিয়ে করতে গেলে আমার সন্তানের লাইফটা নষ্ট হবে। আমার লাইফে আল্লাহ পাক রব্বুল আলামিন যা রেখেছেন তাই হয়েছে, আমি আমার সন্তানের লাইফটা সুন্দর করতে চাই। হত দরিদ্র গরিবের স্ত্রী আল্লাহর বান্দা যখন মারা গেলেন তেমন কোনো সম্পদ রেখে যায় নাই যা দিয়া স্বাচ্ছন্দ্যভাবে তাদের সংসার চালাইতে পারে, এমন কোনো ব্যবস্থা করে যান নাই। এই আল্লাহর বান্দি মানুষের বাসাতে ঝিয়ের কাজ করে তার একমাত্র সন্তানকে লালন পালন করা শুরু করে দিল, একমাত্র সন্তানকে লালন পালন করা শুরু করে দিল। নিজের জীবন যৌবন সবগুলি একমাত্র সন্তানের জন্য অর্পণ করে কুরবানি করে দিল। ভাইয়েরা আমার, দেখতে দেখতে সন্তানটি বড় হয়ে গেল, এক পর্যায়ে সাবালক হয়ে গেল। মা এবং সন্তান একই সাথে থাকে, দুইজনে মিলে কাজ টাজ করে মোটামুটি তাদের সংসার ভালোই চলে। এমত অবস্থায় মা চিন্তা করলেন, আমার ছেলেটা এখন বিবাহের উপযুক্ত হয়েছে, অবশ্যই তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া দরকার। মা দেখে শুনে পুত্রবধূকে চয়েস করলো। ভাইয়েরা আমার, কিন্তু আল্লাহ পাকের কি কুদরতের কারিশমা, পুত্রবধূকে বাড়িতে নিয়ে আসার 1-2 মাস পরেই পুত্রবধূর সাথে শাশুড়ির গরমিল শুরু হয়ে গেল। মাঝে মাঝেই দুইজনের মধ্যে ঝগড়া হয়। এদিকে ওই মায়ের সন্তানের নিজস্ব কোনো সম্পদ, মিল, কারখানা, ইন্ডাস্ট্রির কিছু মালিক হয় নাই, সে এমন কোনো সম্পদ নাই। জীবিকা নির্বাহ করার জন্য একটা কাজ বেছে নিয়েছে, সেটা হলো সে মানুষের আখের জমিগুলা কিনে নেয় এবং এটাকে কাট কইরা, এটাকে ছোট ছোট টুকরা টুকরা কইরা বাজারের ভিতরে বিক্রি করে এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যতটুকু দেয় এটা দিয়েই তাদের সংসার চলে। ও মুসলমান, সকাল থেকে বিকাল পর্যন্ত বাজারের ভিতরে আখ বিক্রি করার পর বিকাল বেলায় যখন ক্লান্ত দেহে বাসার ভিতরে ঢুকে, অধিকাংশ দিন দেখে তার মা এবং স্ত্রীর ঝগড়া। আল্লাহর বান্দা মাঝে মাঝে প্রথম পর্যায়ে দুইজনকেই ধমক দিতেন, কিছুদিন পর দেখা গেল এখন আর স্ত্রীকে ধমক লাগায় না, এখন শুধুই মাকে ধমক লাগায়। এমনটি করতে করতে হঠাৎ করে একদিন আল্লাহর বান্দা যুবক অত্যন্ত পরিশ্রান্ত দেহ নিয়া
যখন বাজার থেকে বাড়ির ভিতরে ফিরলো, আসার পরে দেখে তার স্ত্রী বাড়িতে নাই। মাকে জিজ্ঞেস করে, মা তোমার পুত্রবধূ কোথায়? মা তখন চোখের পানি ছেড়ে কেঁদে ডাক দিয়া বলে, বাবা আমি তোমার স্ত্রীকে কোনো কটু কথা বলি নাই, এমনিতেই অভিমান করে তোমার স্ত্রী তার বাবার বাসায় চলে গেল। একথা শুনে ছেলের মেজাজ বড় গরম। ছেলে আর কোনো কথা না বলে সরাসরি মাকে রেখে সোজা চলে গেল শ্বশুরালয়ে। শ্বশুরালয়ে গিয়ে স্ত্রীকে বলে, কি হয়েছে বলো। স্ত্রী সত্য মিথ্যা মিশ্রিত করে মার বিরুদ্ধে তার সন্তানকে খেপিয়ে তুলল। ভাইয়েরা আমার, এক পর্যায়ে সে তার স্ত্রীকে প্রস্তাব দিল, চলো বাড়িতে চলে যাই। স্ত্রী তার কথায় সম্মতি দিল বটে, কিন্তু শর্ত দিল কড়াকড়ি, আমি তোমার সঙ্গে তোমার ঘর করার জন্য তোমার বাড়িতে যেতে পারি, কিন্তু তার আগে শর্ত হলো আমাকে যে গালমন্দ করছে এর জন্য আমার সামনে পিটাইয়া তোমার মায়ের বিচার করতে হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জালেম সন্তান স্ত্রীর সেই আবেদনগুলা কেউ মেনে নিল। ভাইরা আমার, এক পর্যায়ে মাকে সঙ্গে করে যখন বাড়িতে ফিরল, ভাইরা আমার, সকালবেলায় সন্তান মাকে ডেকে বলে, মা কি হয়েছিল বলো। মা থরথর করে ভয়ে কাঁপতেছে, কারণ মার তো দুনিয়ার ভিতরে একমাত্র সন্তান ছাড়া মা বাপন বলতে কেউ নাই। ও মুসলমান, কিন্তু সন্তান তো মাঝে মাঝে মাকে অকথ্য ভাষায় গাল মন্দ করে। এখন সন্তান যেভাবে রাগান্বিত হয়েছে, না জানি শরীরের উপর আক্রমণ করে কিনা, যেমন কথা তেমন কাজ। এক দুই কথায় কথায় সন্তান মায়ের উপরে চড়াও হলো। এক পর্যায়ে মায়ের বৃদ্ধ হাড্ডির উপরে প্রহার করা শুরু করে দিল। চরম দুঃখিনী মা জমিনের উপরে গড়ে পড়ে কান্দে আর বলে, বাবা তুই আমার এই বৃদ্ধ হাড্ডির ভিতরে আর আঘাত করিস না রে বাবা। তুই জন্মের পর যখন তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি চিন্তা করলাম আমি যদি আমার জীবন যৌবনের দিকে লক্ষ্য করি রে বাবা, তোর যে ভবিষ্যৎ জীবনটা নষ্ট হয়ে যাবে। তোর ভবিষ্যৎ জীবনকে সোনালী করার জন্য আমি আমার জীবন যৌবন সবগুলি বিসর্জন দিলাম। আর তুই নাকি আজকে আমাকে প্রতিদান দিলি লাঠি দিয়ে। বেটা কিছু বলবো না, মালিক যেন তোর ইনসাফের বিচার করে। ও মুসলমান, এরপর ছেলে তো চলে গেল। চরম দুঃখিনী মা দুঃখে দুঃখে ঘরের কর্নারে বসে বসে কাঁদতেছিল আর অতীতের দৃশ্যগুলা মনে করতেছিল। 2-4 দিন পার হওয়ার পর আবার একদিন সন্তান বাড়িতে এসে দেখে তার স্ত্রী বাড়িতে নাই। জিজ্ঞেস করলো ছেলে তার মাকে, মা আমার স্ত্রী কোথায়? মা তখন ভয়ে কাঁপতেছে, না জানি সন্তান আমার উপর আবার আক্রমণ করে নাকি। ডাক দিয়ে বললো, বেটা আশেপাশের যত মহিলা আছে তুমি এদেরকে জিজ্ঞাসা করে নিতে পারো। আল্লাহর কসম করে বলি আমি তোমার স্ত্রীকে কোনো কিছুই বলি নাই। এমনিতেই কেন যেন সে আমার উপর চড়াও হতে চাইলো, সে আমাকে মারতে উদ্যত হলো, এরপরেও আমি কিছুই বললাম না। এলাকার মানুষগুলো এক জায়গায় জমা হইয়া তোমার স্ত্রীর আমার সাথে এমন আচরণ দেখা তোমার স্ত্রীকে বকা দেওয়ার কারণে তোমার স্ত্রী তার বাবার বাসায় রাগ করে চলে গেছে। আমি একটা শব্দ ব্যবহার করি নাই রে বাবা, কারণ আমি জানি ওর বিরুদ্ধে শব্দ ব্যবহার করলে আমার হাড্ডির উপরে আক্রমণ চলে। এরপরেও জালেম যুবক মার কথা শুনে মাকে বকাঝকা করে গেল, শ্বশুরালয়ে চলে গেল। স্ত্রীকে যতই বুঝায় স্ত্রী আর তার সংসার করতে রাজি নাই। কিতাবের ভিতরে লিখতেছে এক পর্যায়ে আল্লাহর বান্দা তার স্ত্রীর পায়ের উপরে পড়লো। স্ত্রী তখন বন্ধুরা আমার তাকে একটা শর্ত দিল, এক শর্তে আমি তোমার সংসার করতে পারি, শর্তটা হলো তোমার মাকে হত্যা করে গুম করে দিতে হবে, তা না হয় আমি তোমার সংসার করব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জালেম সন্তান স্ত্রীর সে আবেদন কেউ মেনে নিল। এক পর্যায়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। বাসার ভিতরে ঘরের ভিতরে ঢোকার পর স্ত্রীকে ডাক দেয়া বলতেছে, স্ত্রী রে তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, তুমি আমাকে যে শর্ত দিয়েছিলে তুমি তোমার শর্তটা প্রত্যাহার করে নাও। বলে কেন? বলে আমি যদি তোমার কথা মেনে আমার মাকে হত্যা করে ফেলি, নিঃসন্দেহে এই হত্যাকাণ্ড একদিন ওপেন হয়ে যাবে, জানাজানি হয়ে যাবে। জানাজানি হয়ে গেলে তো আমি মার্ডার কেসের আসামি হয়ে যাব, আমাকে জেলখানায় থাকতে হবে। আমি আমার মাকেও হারাইলাম, এরপর মাকে খুন করার অপরাধের কারণে জেলখানায় তোমাকে হারাইলাম, তাহলে আমার কি লাভটা হবে? জালেমা মহিলা সে তখন উত্তর করলো, গো স্বামী শুনো,
আমার কাছে এমন বুদ্ধি আছে, এমন চালাকি আছে, তুমি যদি এই পন্থায় চলতে থাকো তোমার কোনো প্রবলেম হবে না, তোমার কোনো বিপদ আপদ হবে না। স্বামী ডাক দিয়া বলে কেমন বুদ্ধি? স্ত্রী ডাক দিয়া বলো, ওগো স্বামী গো, আপনি ভালো কইরা শুনেন, আপনি তো প্রত্যেকদিন শেষ রাত্রের দিকে উঠা আখ ক্ষেতের দিকে যান আখ কাটার জন্য। আজকে আপনি আপনার মার কাছে গিয়ে একটা কাজ করবেন, সন্ধ্যাবেলায় যখন বাজার থেকে বাড়িতে ফিরবেন গো স্বামী, দুইটা মাত্র কমলা নিয়ে আসবেন। মায়ের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া বড় মধুর কণ্ঠে আপনি আপনার মাকে ডাকতে থাকবেন, ওগো মা দরজা খুলো, মা দরজা খুলো। মা হয়তো আপনার কণ্ঠের আওয়াজে ভয় পাওয়া যাবে, তখন আপনি আপনার মাকে অভয় দিয়ে ডেকে বলবেন, মা ঘরের দরজাটা খোলো। মা যখন ঘরের দরজাটা খুলবে, মার সামনে দুইটা মাত্র কমলা হাজির কইরা দিয়া মায়ের মাথার উপরে পিঠের উপরে হাত বুলাইয়া ডাক দিয়া মধুর কণ্ঠে ডাইকা বলবেন, ওগো মা আমি বুঝি নাই, তাই তো তোমার এই গালমন্দ করেছি, তোমার উপর চড়াও হয়েছি। ওগো মা তুমি যে পরিমাণে মহব্বত করে ভালোবেসে আমাকে লালন পালন করেছো, তাতে তোমার এই বার্ধক্যে কিছু এক্সেস খাবার দাবার দরকার, কিন্তু আমি তো ওই পরিমাণ ইনকাম করতে পারি না। আজকে একটু বরকত হয়েছিল, তাই তো তোমার জন্য দুইটা কমলা নিয়ে আসছি গো মা। আমি কমলাগুলা সিলাইয়া দেই, তুমি একটু খাও গো মা, আমার বড় ভালো লাগবে। জালেমা মহিলা পরামর্শ দেব, স্বামী এতটুকু সুন্দর আচরণ দেখাইলে মুহূর্তের ভিতরে তোমার মা পরিবর্তন হয়ে যাবে। এরপর তুমি তোমার মাকে ডেকে বলবে, মা গো এখন তো বাজারের ভিতরে আখের বড় টান, কিন্তু আমি তো একা একা ফজরের টাইমে আখ কাটার কাজ করতে পারি না, দীর্ঘক্ষণ পর্যন্ত একা একা কাজ করতে পারি না, এরপরে বড় বোঝা মাথার উপর একা একা বহন করতে পারি না। সেই ক্ষেত্রে তুমি যদি আমাকে একটু সহযোগিতা করার জন্য রাত্রিকালীন সময় আমার সঙ্গে আখ খেতে যাও মা গো, এরপর আমি আখ কাটার কাজ করলাম, তুমি পরিষ্কার করার কাজগুলা কইরা দিলা, এরপর আমি বড় একটা বোঝা বানাইলাম, তুমি আমার একটু সহযোগিতা কইরা বোঝাটা মাথার ভিতরে উঠাইয়া দিলা, তাহলে বেশি টাকা লাভ হলে প্রতিদিন তোমার জন্য কিছু ফল ফ্রুট নিয়ে আসবো। জালেমা মহিলা পরামর্শ দেব, স্বামী তোমার এই প্রস্তাবে তোমার মা 100% রাজি হয়ে যাবে। এরপরে তোমার মা যখন রাত্রিকালীন সময়ে ফজরের আগে তোমার সঙ্গে যখন আখ ক্ষেতের ভিতরে যাবে, কেউ নাই মাঠের ভিতরে তুমি আর তোমার মা ছাড়া, যেই মুহূর্তের ভিতরে তোমার মা অত্যন্ত মনোনিবেশ দিয়ে আখগুলি পরিষ্কার করার জন্য একটা আখ শেষ করার পর আরেকটা নেওয়ার জন্য উপর হবে, তুমি একদম সুবিধা মোতাবেক কোদাল দিয়া জুড়ে সুরে কূপ দিয়া, তুমি যেই মুহূর্তের ভিতরে তোমার অত্যন্ত মনোনিবেশ দিয়ে আখগুলি পরিষ্কার করার জন্য একটা আখ শেষ করার পর আরেকটা নেওয়ার জন্য উপর হবে, ঠিক সেই মুহূর্তের ভিতরে তুমি একদম সুবিধা মোতাবেক জুড়ে সুরে কোদাল দিয়ে কূপ দিয়ে তুমি তোমার মাকে দ্বিখণ্ডিত করে দিবে, গর্তের ভিতরে খুব দ্রুত গতিতে সেখানেই দাফন কার্য করে দিবে। 2-4 দিন পার হওয়ার পর তোমার মায়ের যখন কোনো সন্ধান পাওয়া যাবে না, তোমার মার দুনিয়াতে আপন বলতে তুমি ছাড়া তো আর কেউ নাই, তোমার মায়ের কে সন্ধান নেবে তুমি ছাড়া? এলাকার লোকেরা যখন আমাকে জিজ্ঞেস করবে তোমার শাশুড়ি কোথায়, আমি বলবো আপনারা তো জানেন আমার শাশুড়ি ভালো না, প্রতিদিন আমার সঙ্গে ঝগড়া করে, গতকালকে ঝগড়া করে কোথায় যেন চলে গেছে, এখন আর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এইভাবে তুমি একদম খুনের দায় থেকে মুক্তি পাওয়া যাইবা। জালেমা স্ত্রীর কথা শুনে সন্তান সিদ্ধান্ত গ্রহণ করলো, সন্ধ্যাবেলায় স্ত্রীর কথা মাত্র 2টা কমলা নিয়ে মায়ের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া মধুর কণ্ঠে ডাকতে লাগলো, গো মা ঘরের দরজা খুলো, মা ঘরের দরজা খুলো। মা তখন ঘরের ভিতরে কাঁপতে থাকে আর কাঁদতে থাকে আর বলতে থাকে, বেটা তুই এই বৃদ্ধ হাড্ডির ভিতরে রাত্রি বেলায় আর আঘাত করতে আসিস না রে বেটা, আমি তোকে ওয়াদা দিলাম সকাল হলে এই চেহারা চিরজীবনের জন্য তোদের থেকে সরিয়ে ফেলবো, আর কোনোদিন দেখা দিব না। সন্তান মাকে তখন অভিনয় করে ডেকে বলো, গো মা তুমি ঘরের দরজাটা খুলো, আজকে তোমাকে আঘাত করতে আসি নাই, অতীতে যে জুলুম করেছি মা তার এই ক্ষমা নিতে আসছি গো মা। এ কথা বলতেই মার অন্তরটা নরম হয়ে গেল, মা ঘরের দরজাটা খুলে দিল, ছেলে 2টা কমলা নিয়ে ভিতরে ঢুইকা মার মাথার উপরে পিঠের উপরে হাত বুলাইয়া স্ত্রী বাতানো ষড়যন্ত্রগুলা শুরু করে দিল। মা তো আর ছেলের ষড়যন্ত্র বুঝে নাই, মাকে যখন ছিলে কমলাগুলো এইরকম ভাবে ছিলাইয়া মায়ের মুখের মধ্যে দেয়, জনম দুঃখিনী মা
চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ডেকে বলে, ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, এতদিন পর্যন্ত আমার সন্তান বুঝে নাই, তাই তো আমারে মেরেছে, গালমন্দ করেছে গো আল্লাহ। আমি তোমার কাছে কত অভিযোগ দিয়েছি, অভিশাপ করেছি গো আল্লাহ। আজকে তুমি আমার সন্তানকে এমন কি বুঝদান করছো গো মাবুদ। আমি তোমার কাছে সন্তান বিরোধী যত অভিযোগ দিয়েছিলাম গো আল্লাহ, সবগুলি প্রত্যাহার করে নিলাম। তুমি আমার সন্তানকে দিনদার নেককার বানাও এবং আমার সন্তানকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করো। আমার সন্তানের সম্পদের ভিতরে প্রচুর পরিমাণে বরকত দান করো। এইভাবে মা তার সন্তানের জন্য দোয়া করতে লাগলো। ওই সন্তান শয়তানি ফর্মুলাগুলা মার কাছে উপস্থাপন করলো। মা ডাক দিয়া বলল, বেটা তুমি তোমার রুমে গিয়ে আরামে ঘুমিয়ে যাও, যথা টাইমে আমি তোমারে জাগাইয়া দিব। আমি আর আজকে তামাম রাত্রি ঘুমাবো না। আমি তোমার জন্য আল্লাহর দরবারে আঁচল পেতে পেতে চোখের পানি ছেড়ে তামাম রাত্রি কেঁদে কেঁদে আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে যত অভিযোগ আর মামলা দায়ের করেছিলাম এগুলো আমি উচিওয়াল করার চেষ্টা করব। বন্ধুরা আমার, ভাইরা আমার, কিতাবের ভিতরে লিখতেছে মা ফজরের আগে যথা টাইমে সন্তানের ঘরের দরজায় গিয়ে ডাকতে লাগলো, বেটা উঠো। সন্তান উঠলো। সন্তান মাকে নিয়ে পথ চলা শুরু করে দিল। ভাইয়েরা আমার, যেই মুহূর্তের ভিতরে মাকে সঙ্গে করে নিয়ে আখ ক্ষেতের ভিতরে যায় আখ কাটার কাজ করা শুরু করে দিল, যেই মুহূর্তে মা আখগুলি পরিষ্কার করার কাজ করতেছিল, একটা আখ শেষ করার পর আরেকটা নেওয়ার জন্য যখন উপর হলো, ঠিক সেই মুহূর্তের ভিতরে এই জালেম সন্তান একদম সুবিধা মোতাবেক জুড়ে সুরে কুদাল দিয়ে কূপ দিয়ে মাকে দ্বিখণ্ডিত করার জন্য কুদাল উঁচু করলো। যেই মাত্র জালেম ছেলে কুদাল উঁচু করলো মার উপর আঘাত করবে, এমন মুহূর্তের ভিতরে মা কেমনে যেন বুঝতে পেরে দৌড় লাগাইলো আর বলতেছিল, আসমান জমিনের মালিক আল্লাহ, তুমি আমারে বাঁচাও বাঁচাও। মায়ের এই আর্তনাদের আওয়াজ পৃথিবীর কোনো মানুষের কানে ঢুকে নাই, কিন্তু আসমান জমিনের মালিক আমার আল্লাহর কাছে পৌঁছে কি পৌঁছে নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, অবশ্যই আল্লাহর কাছে ডাকের আওয়াজ পৌঁছে যায়, কারণ তাম দুনিয়ার মানুষগুলা ঘুমের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, কিন্তু আমার আসমান জমিনের মালিক তো আল্লাহ কখনো ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ কখনো ঘুমায় না। মানুষ তো দুনিয়ার ভিতরে ঘুমায়া যায়। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি কখনো ঘুমাই না। কেন ঘুমাই না? আমি রব যদি ঘুমায়া যাই, ওই মুহূর্তের ভিতরে আমার কোনো বান্দা বান্দি যদি মুসিবতের ভিতরে পইরা আমি রবকে ডাকে, কে ওরে বিপদ থেকে বাঁচাবে, কে ওরে বিপদ থেকে উদ্ধার করবে। এই জন্য ও বান্দা, তামাম রাত্রি তোমার হেফাজতের জন্য জায়গা রইলাম। ও মুসলমান ইমানদার, যে রব্বে কারীম আমার আপনার হেফাজতের জন্য তামাম রাত্রি জেগে রইলেন, সেই রব্বে কারীমের বিধানকে ভুলে গিয়া আমরা গুনার মধ্যে নিমজ্জিত হয়ে আছি। কোন কারণে? ওই রবের ডাকে সাড়া দিয়া, রবের ডাকে সাড়া দিয়া রবের মত অনুযায়ী, রবের কথা অনুযায়ী, হুকুম অনুযায়ী জিন্দেগি পরিচালনা করার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, খুব ভালো করে শুনবেন। যেই মাত্র জালেম ছেলে কুদাল উঁচু করে মার উপর আঘাত করবে, ঠিক সেই মুহূর্তের ভিতরে মার কেউ নাই, কিন্তু আসমান জমিনের মালিক আমার আল্লাহ আছে না নাই? কিতাবের ভিতরে লিখতেছে, যেই মুহূর্তের ভিতরে কুদাল উঁচু করছে সন্তান, এখন তার মায়ের উপরে কুদাল ছুঁড়ে মারবে, এমন মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জালেম সন্তানের পুরা শরীরটাকে পাথর বানাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। হাত উঠাইছে, হাত নামাইতে পারে না, ঘাড় ঘুরাইতে পারে না, জবানের কণ্ঠ এখনো ব্যবহার করার শক্তি আছে। জালেম সন্তান যখন মাকে হত্যা করার জন্য কুদাল উঁচু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের পুরা বডিটাকে পাথর বানাইয়া দিলেন। মা তো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে দৌড়াচ্ছে। বৃদ্ধ মায়ের দৌড় আর কতই বা স্পিডই হবে, মা বেশিক্ষণ দৌড়ে যেতে পারে নাই।
পিছন দিক থেকে শুনে জালেম সন্তানের কণ্ঠে মা ডাকের আওয়াজ। ও মুসলমান বন্ধুরা আমার, যে জালেম সন্তান তার মাকে হত্যা করার জন্য কিছুক্ষণ পূর্বে কুদাল উঁচু করে মাকে দ্বিখণ্ডিত করার জন্য প্ল্যান নিয়েছিল, ওই জালেম সন্তানকে আমার আল্লাহ পাক যখন পাকড়াও করলেন, তখন আবারও জালেম সন্তানের কণ্ঠ থেকে বেশি আসলো, ওগো মা তুমি আমারে বাঁচাও। ও মুসলমান, আশ্চর্যের বিষয় হলো, যেই জালেম সন্তানের কুদালের আঘাতে মার দ্বিখণ্ডিত হওয়ার কথা ছিল, সন্তানের আঘাত থেকে নিজের জীবনকে বাঁচানোর তাগিদে মা বাঁচাও বাঁচাও বলে যেই মা চিৎকার করে দৌড়াচ্ছিল, সেই মায়ের কানের ভিতরে যখন জালেম সন্তানের মা মা বাঁচাও বলে আওয়াজ ঢুকছে, মা আর সামনের দিকে দৌড়াইতে পারে না। মা আবার জালেম সন্তানের দিকে ঘুইরা তাকায়। তাকাবার পর কি দেখা গেল, আল্লাহ! মা তাকাইয়া দেখে, কিরে আমার সন্তান কুদালকে এমন করে উঠাইয়া রাখছে, এভাবেই আছে, লড়েও না চড়েও না। তার শুধু তার চোখ থেকে পানি পড়তেছে আর ডাকতেছে, মা গো তুমি আমারে বাঁচাও। মা ভালো করে লক্ষ্য কইরা তাকাইয়া দেখে, অল্প টাইমের ভিতরে জমিন তার সন্তানকে হাঁটু পর্যন্ত গিলে খেয়ে ফেলেছে, হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে ঢুকে গেছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যে জালেম সন্তান কিছুক্ষণ পূর্বে মাকে হত্যা করতে চাইল, সেই জালেম সন্তানকে মা বাঁচাবার জন্য বেগে চলে আসলেন। মা বেগে এসে সন্তানের হাত ধরে টানতে থাকে সন্তানকে বাঁচাবার জন্য, আর লোকদেরকে ডাকতে থাকে, ও লোকেরা কোথায় আছো, তাড়াতাড়ি দৌড়ে আসো, আমার একমাত্র কলিজার টুকরা সন্তানকে জমিন খায়া ফেলাইলো। ও মুসলমান বন্ধুরা আমার, এতক্ষণে তো কিছু লোক দৌড়ে আসলো, ঠিক আসার পরে দেখে এই আজগবি দৃশ্য, এতক্ষণে জালেম সন্তানের কোমর পর্যন্ত জমিন গ্রাস করে ফেলেছে। সমস্ত লোকগুলি তাদের সর্বাত্মক প্রচেষ্টা শুরু করে দিল। ভাইয়েরা আমার, কেউ হাত ধরে, কেউ বডি ধরে, কেউ কোমর ধরে টানতে থাকলো তাকে বাঁচাবার জন্য। কিন্তু মনে হয় জমিনের এমন আকর্ষণ, এই আকর্ষণ থেকে এই লোকটাকে বাঁচাবার মতো কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। দেখতে দেখতে মায়ের চোখের সামনে জালেম সন্তানের পুরাটাই জমিনের ভিতরে ঢুকে গেল। ভাইয়েরা আমার, জনম দুঃখিনী মা তখনও মানুষকে ডেকে কান্নাকাটি করে পাগলের মতো হইয়া বলে, ও গ্রামবাসীর লোকেরা, যেই জায়গায় আমার সন্তানকে জমিন খেয়ে ফেললো, ওই জায়গাটা তোমরা একটু খনন কইরা হইলো আমার সন্তানের লাশটা হলেও একটু বাইরে কইরা দাও। আমি জনম দুঃখিনী মা আমার সন্তানের লাশের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া একটাবার দেখতে চাই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আলোচনার দীর্ঘায়িত করতে চাই না। যে জালেম সন্তান তার মাকে হত্যা করার জন্য কোদাল উঁচু করলো, ওই জালেম সন্তানকে যখন আমার আল্লাহ পাক পাকড়াও করলেন, ওই জালেম সন্তান যখন জমিনের ঘাসের ভিতরে পড়ে গেল, তখন জনম দুঃখিনী মা আবারও তার সন্তানকে পাওয়ার জন্য পাগল। এজন্য মুসলমান বলতে চাই, তোমার মার যদি দুনিয়ার ভিতরে কেউ না থাকে, তারপরেও তুমি তোমার মায়ের সঙ্গে বেয়াদবির আচরণ করিও না, কারণ মার কেউ না থাকলেও আসমান জমিনের মালিক আমার আল্লাহ আছে না নাই। এই জন্য যুবক তোমাদেরকে বলতে চাই, এরে যুবক ভাইরা ভালো করে শুনে রাখো, স্ত্রীর কথায় কখনো নিজের মায়ের উপর চড়াও হইও না, কারণ মালিকের আক্রমণ যদি একবার তোমার দিকে অগ্রসর হয়, দুনিয়ার কোন যুক্তি প্রযুক্তি, দুনিয়ার পৃথিবীর কেউ তোমারে বাঁচাইতে পারবে না। এজন্য বলতেছিলাম, পিতা মাতা বেঁচে থাকলে 7টা হক, মরণের পরে 7টা হক। সময় যেহেতু শেষ হয়ে গেছে, এই জন্য শুধুমাত্র আজকের আলোচনা করলাম বেঁচে থাকলে 7টা হক এই বিষয়ে। তার মধ্যে 1 নম্বরে হলো পিতা মাতাকে মনে প্রাণে মহাব্বত করা, 2 নাম্বার পিতা মাতাকে সম্মান করা, 3 নাম্বার পিতা মাতাকে মেনে চলা, 4 নাম্বার পিতা মাতার যত প্রয়োজন যা কিছু আছে এগুলা মিটাইয়া দেওয়া, পিতা মাতাকে স্বাচ্ছন্দ্যে থাকার ব্যবস্থা করা, আর শেষ নাম্বার হলো পিতা মাতা যদি দূরে থাকে তাহলে তাদের সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সমস্ত মুমিন মুসলমানদেরকে আব্বা আম্মার হক জেনে বুঝে আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।